আজকের আলোচিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি বৃষ্টি। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এর পরে থাকছে বিস্তারিত। আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অস্থিতি পরিবেশ ও ভারত বিদ্বেষী কর্মকাণ্ড হলে ছাড় নয়, ভারতের সেনাপ্রধান। আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। আমি সেখানেই তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪-৫ মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ভারতের সেনাপ্রধান বলেন, দ্বিতীয়ত, এই মুহূর্তে ৩ বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে আমাদের অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে ৩ বাহিনীর পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সংবাদ সম্মেলনে অপারেশন সিঁদুর প্রসঙ্গে স্পষ্ট ভাষায় পাকিস্তানকে আবারও সতর্কবার্তা দেন উপেন্দ্র। তিনি জানান, অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে শুরু হওয়া এই অভিযান এখনও কার্যকর রয়েছে। ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে তার উপযুক্ত ও কার্যকর জবাব দেওয়া হবে। ভারতের সেনাপ্রধানের ভাষ্য, অপারেশন সিঁদুর ছিল স্পষ্ট রাজনৈতিক নির্দেশে ৩ বাহিনীর নিখুঁত সমন্বয়ের শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে বাহিনীগুলোকে প্রয়োজন অনুযায়ী কাজ করা বা পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। বর্তমান বাস্তবতায় নির্বাচন আর গণতন্ত্রের কোনো উপাদান বহন করে না এটি। এখন ক্ষমতা ভাগাভাগির একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত নাটক। ভোটের নামে যে প্রহসন মঞ্চস্থ করা হচ্ছে তা জনগণের রায় নেওয়ার জন্য নয়, বরং আগেই ঠিক করা রাজনৈতিক সমঝোতাকে বৈধতা দেওয়ার একটি কৌশল মাত্র। ইউনূস সরকারের অধীনে এই নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, এটি ক্ষমতার অঙ্ককোষে সাজানো একটি পাতানো আয়োজন। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে সমঝোতার আলোচনা এই নাটকের পর্দা পুরোপুরি সরিয়ে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে বলা হচ্ছে, আগেই আসন ভাগাভাগির ছক চূড়ান্ত, যেখানে বিএনপি জোট পাবে ১৮০টি আসন এবং জামায়াত জোট পাবে ১২০টি আসন। যদি ক্ষমতার ভাগ আগে থেকেই নির্ধারিত থাকে, তাহলে নির্বাচন আয়োজনের প্রয়োজনটাই বাকি। ভোট হোক বা না হোক, ফলাফল যখন একই, তখন জনগণের ভোটাধিকার একটি নির্মম উপহাসে পরিণত হয়। এই ব্যবস্থায় ভোটার আর নাগরিক নয়, সে শুধুই একজন দর্শক। তার কাজ ব্যালট বাক্সে কাগজ ফেলা, কিন্তু তার মতামতের কোনো মূল্য নেই। নির্বাচন নামক যে প্রক্রিয়াটি জনগণের ক্ষমতার প্রতীক ছিল, সেটিকে সচেতনভাবে খালি খোলসে পরিণত করা হয়েছে। এটি গণতন্ত্র নয়, এটি ক্ষমতা পুনর্বণ্টনের একটি নিয়ন্ত্রিত স্কিম। আরও ভয়াবহ বিষয় হল, বড় রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রেখে তাদের অংশগ্রহণের সুযোগ না দিয়েই এই পাতানো নির্বাচন চাপিয়ে নেওয়া হয়েছে। প্রতিযোগিতা ছাড়া নির্বাচন মানেই ভুয়া নির্বাচন।
বিরোধী কণ্ঠ রোধ করে একতরফা সমঝোতার মাধ্যমে যে ভোট আয়োজন করা হয় তা জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। এই ধরনের পাতানো নির্বাচন রাষ্ট্র ও সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ব্যালট বাক্সে কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন হয় কেবল বন্ধ দরজার ভেতর ক্ষমতার দর কষাকষিতে। এর ফলাফল হিসেবে গণতন্ত্র ভেঙে পড়ে, রাষ্ট্র দুর্বল হয়, আর রাজনীতি পরিণত হয় একটি নিয়ন্ত্রিত নাট্যশালায়। ভোটের নামে এই প্রহসন যতদিন চলবে ততদিন নির্বাচন থাকবে, কিন্তু গণতন্ত্র থাকবে কেবল বইয়ের পাতায়। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলোকে পরিকল্পিতভাবে ইউনূস সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো প্রচেষ্টা নেই। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হওয়ায় রাজনৈতিক পরিবেশে নতুন ধরনের চাপ এবং অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলোর অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের স্বীকৃতি দিতে পারছে না। এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা সক্রিয় অবস্থানে আছেন। তারা প্রয়োজনে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূস সরকারের পদক্ষেপে পরিকল্পিতভাবে প্রতিহিংসার ছায়া রয়েছে। বৃহৎ দলগুলোকে ভোট থেকে বাদ দিয়ে ইলেকশন আয়োজন দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ নয়, এটি দেশের সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংহতি এবং গণতান্ত্রিক ধারার জন্যও এক বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার ভবিষ্যতে ভোটার আস্থা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারে।